ঐতিহ্য ধারাবাহিকতার এক উজ্জ্বল নজির হয়ে ২৭ বছরে পা দিল সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ২০০০ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা প্রতি বছরই তরুণ ক্রিকেটারদের কাছে নিজেদের প্রতিভা তুলে ধরার অন্যতম মঞ্চ হিসেবে পরিচিত। এমনকি ২০২০ সালের অতিমারির সময় ওই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় ছিল, যা এর গুরুত্ব ও জনপ্রিয়তার প্রমাণ দেয়। সিএবি অনুমোদিত বিভিন্ন ক্লাব এবং নামী কোচিং সেন্টারের অংশগ্রহণে এবারের টুর্নামেন্টও শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ম্যাচে বালক সংঘকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভিএসপি 11। এই জয়ের ফলে গ্রুপ লিগের সমীকরণ আরো জটিল ও রোমাঞ্চকর হয়ে উঠেছে। এই গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভিএসপি 11 এবং হোয়াইট বর্ডার। এই ম্যাচের ফলাফলের উপরেই নির্ভর করছে সেমিফাইনালের ভাগ্য। যদি হোয়াইট বর্ডার জয় পায় তবে তিনটি দলের পয়েন্ট সমান হয়ে যাবে, ফলে রান রেটের নিরিখে নির্ধারিত হবে শেষ চারের দলগুলি। ইতিমধ্যে অন্য গ্রুপ থেকে অ্যামেচার এবং ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। যদিও মাঝপথে বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন ঘটেছিল, তবুও টুর্নামেন্ট এখন তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। ম্যাচ সেরার হাতে পুরস্কার তুলে দেন শান্তনু কুমার মিত্র। আগামী 12 এপ্রিল অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। তরুণ ক্রিকেটারদের লড়াই এবং উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে উৎসাহী স্থানীয় ক্রিকেট প্রেমীরা। আমাদের এটা টুর্নামেন্টটা যেটা এটা হচ্ছে 27 সিসিডি মিলেনিয়াম কাপ ক্রিকেট টুর্নামেন্ট। তো 27 শুনেই বোঝা যায় যে এটা 2000 সাল থেকে এটা চলছে। এমনকি কোভিডের বছরেতেও আমাদের 2020 সালেও আমাদের এই টুর্নামেন্টটা অনুষ্ঠিত হয়ে গেছিলো, তারপরে লকডাউন শুরু হয়। তো এই টুর্নামেন্টে যে তরুণ প্রতিভা যারা, তারা তাদের নিজেদেরকে মেলে ধরবার একটা প্ল্যাটফর্ম হিসেবে এটা স্বীকৃত। এবং বিশেষ করে এই খেলাকে কেন্দ্র করে ভালো রকম উত্তেজনা হয়, কারণ সিএবির অ্যাফিলিয়েটেড ইউনিট বা আমাদের সিএবিতে যে টিমগুলো আছে তাদের যারা কোচিং সেন্টার সেইগুলোই এখানেতে পার্টিসিপেট করে। আজকে যেমন একটু আগে যে খেলা হলো বালক সংঘ এবং ভিএসপি 11, তাতে ভিএসপি 11 জিতলো বালক সংঘকে হারিয়ে। এবং হারিয়ে দেওয়ার পরে এখন খেলাটা খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছে, কারণ কালকে সকালবেলায় ভিএসপি 11-এর সঙ্গে খেলা আছে হোয়াইট বর্ডারে, এদের গ্রুপ লিগের শেষ ম্যাচ। এবার কালকে যদি ভিএসপি জেতে তাহলে পরে ভিএসপি আর বালক সংঘ দুটো টিম কোয়ালিফাই করবে সেমিফাইনালে। আর একটা গ্রুপ ছিল, সেই গ্রুপ থেকে অলরেডি অ্যামেচার আর ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া তারা সেমিফাইনালেতে কোয়ালিফাই করে রয়েছে। এবার এরা যদি কালকে হয় যে হোয়াইট বর্ডার যদি কালকে জিতে যায়, তাহলে তখন আবার ওখানেতে তিনটে টিম দুটো করে ম্যাচ জিতে যাবে। তখন ওখানেতে থার্ড টিম আর সেকেন্ড টিমের মধ্যে তখন দেখা যাবে যে রান রেট কোন জায়গায় রয়েছে। তাই বলা যেতে পারে যে টান উত্তেজনা নিয়েই এই টুর্নামেন্টটা চলছে। মধ্যেখানে বৃষ্টি বিঘ্নিত হলেও এখন আবার খেলাগুলো সব কটা হয়ে গেছে। কালকের খেলাটা হয়ে গেলে প্রায় প্রত্যেক কটা ম্যাচই গ্রুপ লিগের ঠিকভাবে হবে। এরপরে আছে সেমিফাইনাল দুটো, এবং তারপরে আছে হচ্ছে ফাইনাল 12 তারিখে, 12ই এপ্রিল। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। বেঙ্গল প্রো টি-20 লিগে নতুন চমক। তৃতীয় সংস্করণে ঘটল নবম দলের জমকালো আত্মপ্রকাশ। বাইপাসের ধারে জমকালো অনুষ্ঠানে আত্মপ্রকাশ করল বেঙ্গল প্রো টি-20 লিগের নবম দল পুরুলিয়ার নোভাস রয়্যালস। উপস্থিত ছিলেন সিএবির সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব বাবলু কোলের, সহসভাপতি নীতিশ রঞ্জন দত্ত, যুগ্ম সচিব মদন মোহন ঘোষ, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস সহ একাধিক কর্তা। সম্মানিত করা হয় 9টি দলের কর্ণধারদেরও। হয় তৃতীয় সংস্করণে ট্রফি উন্মোচনও। পুরুষ ও মহিলা দুই বিভাগে এই লিগের আয়োজন, যা বাংলার ক্রিকেটে তৈরি করেছে নতুন সম্ভাবনার দরজা। In Bengal, in CAB, it was very important to start this league because the way T20 cricket was going. And a lot of us here who have grown up in the era of test cricket, in the era of white ball cricket, in the era of 5-day cricket, 4-day cricket, will also understand and say that the world has changed over a long period of time. Not only with the white ball, not only just the 50-over game,